সফট পেস্টালের থার্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। প্রথম পার্ট আর সেকেন্ড পার্ট আমি আগেই শেয়ার করে দিয়েছি। যারা ফার্স্ট এই পার্টটাই দেখছো তারা প্লিজ গিয়ে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা দেখে নাও, নাহলে ড্রয়িংটা পুরো বোঝা যাবে না। তো আমি এখানে একটা নেচারস্কেপ ড্রয়িং করেছি, যেখানে কয়েকটা পাহাড় আবৃত একটা জলাশয় রয়েছে। তো প্রকৃতি সবসময়ই একটা অন্যতম ভূমিকা বহন করে পৃথিবীকে সুন্দর দেখানোর জন্য। প্রকৃতিতে অনেক কিছু রয়েছে যেগুলো সত্যিই সুন্দর, যেমন কি জল, পাহাড়, পর্বত, আরও অনেক কিছু। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে ভূমিকাটা পালন করে প্রকৃতিকে সুন্দর দেখাতে, সেটা হচ্ছে গাছ। গাছ শুধুমাত্র সুন্দর দেখাতেই নয়, প্রত্যেকটা ক্রিয়েচার এবং মানুষের জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর সেই গাছকেই আমি এখানে আজকে তুলে ধরেছি। এখানে যে কোনো আর্টিস্টরা যখন নেচারস্কেপ ড্র করে, সেটা অন্যতম অংশটা হচ্ছে গাছ। গাছ আঁকা শিখে গেলে অনেকটা ইজি হয়ে যায় যে কোনো ড্রয়িং করতে। আমার মনে হয় যে গাছ আঁকা সব থেকে বেশি ইজি। যে কোনো জিনিসের থেকে গাছটা আঁকা ইজি, কারণ গাছের কোনো নির্দিষ্ট নিয়ম হয় না। তার অগোছালো পাতা, এবড়ো খেবড়ো ব্রাঞ্চেস, এগুলো কমপ্লিট করলেই গাছ একটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় গাছকে। তো আমি এখানে খুব ডিটেলিংভাবে পাতাগুলো করে দেখাচ্ছি, যেহেতু এটা সফট পেস্টাল, এখানে অনেক ইজিভাবে করা যায়। এবং এরপরে আমি আরও ডিটেলিং আনবো ওয়াটার কালারে, অ্যাক্রিলিকে কীভাবে কাজ করা যায়। তোমরা প্লিজ আমার সাথে থেকো। যদি আমার ভিডিওগুলো ইনফরমেটিভ লাগে তাহলে আমার সাথে থেকো, আমার পেজটাকে ফলো করে নিও। আর আমার পার্সোনালি সফট পেস্টাল করতে ভীষণ ভালো লাগে, কারণ এটা খুব ইজি লাগে আমার কাছে। আর এটা অনেকটা সময় বাঁচায়। একটা ড্রয়িং আমি কয়েক মিনিটের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে আমি ওটাকে কমপ্লিট করে নিতে পারি, কিন্তু সেখানে অন্যান্য ড্রয়িংগুলো করতে একটুখানি সময় লাগে। যদিও বা ফল ভালো দেয়, সফট পেস্টালও মোটামুটি খারাপ না। তো যারা নতুন নতুন শিখছো এবং যাদের ইউটিউবে ভিডিও বানানোর ইচ্ছে, তারা সফট পেস্টালের এরকম ছোটোখাটো জিনিসগুলো শিখে নিজের মতো করে ভিডিও বানাতে পারো। তো যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি আমার জানার জিনিসগুলো তোমার সাথে শেয়ার করে নেব তোমাদের সাথে। তো আমার সাথে থেকো, তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার। তো আজ এর পরের পার্টটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এর পরের পার্টে আমি কমপ্লিট ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো। আমি ফুল ভিডিওতে এই জন্য দিইনি, কারণ অনেক সময় অনেকে এটা দেখে না এবং বোর ফিল করে, তো এই জন্য আমি হাফ হাফ করে দিয়েছি। আমি ফুল ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই নিয়ে আসবো, কেমন হয়েছে জানিও। যদিও বা ভার্নিশ করার ভিডিওটা আমি তোমাদেরকে